যখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি বাজার থেকে কিনে না, বাড়িতে বানানো বিরিয়ানি যেন আমার বেশি ভালো লাগে। তো হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কীভাবে সিম্পলভাবে বিরিয়ানি বানাই বাড়িতে। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমত আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি মশলা কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, আর এখানে একটা পেস্ট আদা রসুন লঙ্কা টমেটো। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা মশলা, সাথে কুচিয়ে রাখা পেঁয়াজটা যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখানে কিন্তু আমি সাইডে বসিয়ে দিয়েছি একটু গরম জল। আমি এই গরম জলটা একটু পাউডার দুধের মধ্যে গরম জল, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর আর একটু ফুড কালার মিলিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এখানে আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে চলে যাবে আমাদের মশলাটা, যেই মশলাটা আমি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট। মশলাটা সুন্দরভাবে কষাবো, লাল লাল করে একদম কষিয়ে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, নুন আর একটু চিনি দিলে মাংসর রঙটা খুব সুন্দর আসে। সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো, একদম তেল বেরিয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আমাদের টমেটো সুন্দর গলে যাবে যখন, তখন মশলাটা দেখো কী সুন্দর কষে গেছে, লাল লাল দেখাচ্ছে কী সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংস। এখানে আমি মাংস 500 নিয়েছি। এখানে মাংসটা সুন্দর করে আমি একটুখানি কষিয়ে নেবো। মাংসতে আমি কোনো জল দেবো না, তাই মাংসটা আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে করছি যেন মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু মাংস দেখেছো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে ঢেকে আমি মাংসটাকে করে নেবো। তারপরে এখানে আলু ভেজে নিয়েছি, কাজু কিশমিশ, একটু পেঁয়াজ ভেজে আমি সাইড করে রেখে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখানে কিন্তু আমার মাংস কিন্তু একদম রেডি। আমি শুকনো বিরিয়ানি খেতে পারি না, তাই মাংসটা আমি আলাদাভাবেই করি। এখানে আমার ভাতও রেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ধুয়ো উঠছে ভাত থেকে। এবার আমি এখানে ডেকচিতে লাগিয়ে নেবো একটু ঘি। নিচে ঘি লাগিয়ে নিলে পরে যখন আমি তাপে বসাবো বিরিয়ানিটা নিচে লাগবে না। প্রথমে তো এক থাক ভাত দিয়ে দিলাম, তারপর উপর থেকে বিরিয়ানি মশলা একটু ঘি ছড়িয়ে দিলাম। তার মধ্যে মাংস কষানোর সেই আমি গ্রেভিটাও দিয়ে দেবো। এখানে মিঠা আতরটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, মিঠা আতর সেটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে দেবো, উপর থেকে একটু কাজু কিশমিশ, সাথে পেঁয়াজটা যে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাটাকে উপর থেকে একটু ছড়িয়ে দেবো। পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেওয়ার পরে আবারও উপর থেকে সাদা ভাত দিয়ে দেবো, সাদা রাইসগুলো দিয়ে দেবো। রাইসগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে বিরিয়ানি মশলা, আবার সেম টু সেম একই প্রসেস, সব কিছু একটু একটু করে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে তাওয়া রেখে তাওয়ার উপরে ডেকচিটা বসিয়ে দেবো, হালকা আঁচ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো আমার বিরিয়ানি রেডি। দেখো কী সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি, কী সুন্দর দেখেই খেতে ইচ্ছা করে, তাই না? এত সুন্দর যদি বাড়ির বানানো বিরিয়ানি হয়, দোকানের বিরিয়ানি কি আর খেতে ইচ্ছা হয়? তোমাদের ভিডিও কেমন লেগেছে